আচ্ছা, তোরাই ভাবে নেশা করে আসিস কেন বলতো? একটু নর্মালেও তো আসতে পারিস। আগে আমরা তো নর্মালেই আছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আবির, মাথাটা তোল বাবা। এই দেখুন, আমিও তো মাথা তুলতে পারি। সেদিনের পর ওই ভদ্রলোক, কি যেন নাম, নবারুণ বাবু, ওনার সাথে আর কোনো ঝামেলা, মানে লুকিয়ে লুকিয়ে ওনার ওয়াইফকে আবার দেখছিস না তো? না, ওনারা হাজব্যান্ড ওয়াইফ বাইরে কোথায় গেছে। তার মানে ঘরে থাকলে ওই বউটাকে তুই আবার লুকিয়ে লুকিয়ে দেখবি? দেখবি দেখ, তবে আমার ফিসটা ঠিকঠাক দিলেই হবে। আগে শুধু আপনার ফিসটা দিলেই কি হবে? আমাকে নিয়ে তো আবার টানাটানি করে। এই, আর তোকে যে আমি ফ্রিতে মদ খাওয়াই। তাহলেও এইসব ঝামেলার মধ্যে আমাকে আর জড়াবি না। তুইও পারিস, থেকে ভালোভাবে দেখা যায় না বলে ঘরের থেকে টেবিল ছাদে এনে তার উপর চেয়ার রেখে তার উপর উঠে দাঁড়িয়ে তুই ওই ভদ্রমহিলাকে দেখবি সে ঘরে কোথায় কি করছে। তোর ওই চেয়ার টেবিল ভেঙে আমি গুড়িয়ে দেব। কিচ্ছু হবে না, যতক্ষণ ওর চোখ আর মন এ দুটো পরিষ্কার না হচ্ছে ততক্ষণ ওর অভ্যাস যাবে। উকিল বাবু, আপনি আমাকে এরকম বলছেন? ঠিক আছে, বললাম না। এবার বলো তো চাঁদু, আমার কাছে এসেছো কেন? কি কেস? আগে এখনো তো হয়নি, তবে রাতে হবে। ঠিক বুঝলাম না তো। বুঝলেন না? আমরা তো এখন বারে যাব, বারে গিয়ে আবার মদ খাবো, তো তারপর আমরা নিজেরাই তো গাড়ি ড্রাইভ করে আসবো। আর ওই টালমাটাল অবস্থায় গাড়ি চালালে পুলিশ ধরে নিয়ে সোজা লকআপে নিয়ে যাবে। এবার বুঝলাম। আর তখন তো ছাড়ানোর জন্যে আপনাকেই আসতে হবে। তোর হাতে কিসের চাবি রে? ফ্ল্যাটের চাবি। আমি তো ফ্ল্যাটে একাই থাকি, তাই আমি যখন বাইরে আসি চাবিটাও আমার সঙ্গে বাইরে আসে। ওই চাবিটা আমার কাছে রেখে যা, পরে এসে নিয়ে যাস। আপনি এই চাবিটা নিয়ে কি করবেন? না, আমি কিছুই করব না। রাত্রিবেলা মাতাল অবস্থায় যখন তোদের দুটোকে চ্যাঙ্গোলা করে তুলে থানায় নিয়ে যাবে, তখন ওই চাবি কোথায় পড়ে যাবে খুঁজেই পাবি না।